নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি শেয়ার মার্কেটের একটি ভিডিও নিয়ে। প্রথমেই যে কথাগুলো না বললেই নয়, আমি এই কথাগুলো বারবার বলে থাকি। 1 নাম্বার, কোন রকম বায়াসড ভিউ রাখলে চলবে না। 2 নাম্বার, লেভেল টু লেভেল ট্রেড করতে হবে। 3 নম্বর, স্টপ লস সবসময় স্ট্রিক্ট থাকবে। 4 নম্বর, টোটাল ক্যাপিটালের 40 থেকে 50% দিয়েই আমরা ট্রেড করার চেষ্টা করব, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। 5 নাম্বার, 20 থেকে 25 পয়েন্টের বেশি এসএল রাখবো না। এবং 6 নাম্বার, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুটো ট্রেড করব। প্রথম ট্রেড যদি সাকসেসফুল হয়ে গেল, দ্যাটস ইট। যদি না হলো, যদি এসএল হিট হয়ে গেল, দেন আর একটি, সেটাও যদি এসএল হিট হয়ে যায়, সেদিনকার মতো গুড বাই। তাতে তারপর মার্কেট 1000 পয়েন্ট বেড়ে যাক কমে যাক, সেদিকে আর তাকালেই চলবে না। এবার কতগুলো কথা বলে দেব মার্কেট সম্পর্কে। প্রথমত দেখতে হবে যে মার্কেট ওপেনিং কোথায় হচ্ছে। যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে ফার্স্ট 5 মিনিটের যে ক্যান্ডেল, 5 মিনিট টাইম ফ্রেমের ফার্স্ট যে ক্যান্ডেলটি হচ্ছে, যদি সেটি রেড হয়, তাহলে তার যে টপ, সেটাকে এসএল দিয়ে আমরা একটা পুটের দিকে যাওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু স্টপ লস থাকবে একদম স্ট্রিক্ট। যদি সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট রেড ক্যান্ডেলের টপকে ব্রেক করে যায়, তাহলে আমরা সেখানেই শেষ করে দেব। তখন আমরা সির জন্য চেষ্টা করতে পারি, কিন্তু সি যদি মার্কেট 100 পয়েন্ট আপ হয়েই খোলে, তাহলে খুব বেশি যাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমি বলবো সেদিনের মতো ওখানেই থেমে যাওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে, যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিং হয়, ফ্ল্যাট যদি ওপেনিং হয়, সেক্ষেত্রে আমাদেরকে দুটো লেভেল মেনটেন করতে হবে। 23,455 ওপরে, 23,400 নিচে, যেদিকে যাবে সেই অনুযায়ী আমরা একটা ট্রেড করার চেষ্টা করতে পারি। আর যদি গ্যাপ ডাউন হয়, এবং গ্যাপ ডাউন হওয়ার পর যদি 23,400 নিচে চলে আসে, তাহলে সেখানে 23,425 এসএল দিয়ে আমরা পুটে একবার ট্রাই করতে পারি। এবং সেক্ষেত্রে যদি মার্কেট 2 ঘন্টার মধ্যে, মোটামুটি 12টার মধ্যে 23,295 নিচে চলে আসে, তাহলে আমরা আরো কিছুক্ষণ ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তাহলে আরো 1-150 পয়েন্ট নিচে আসার একটা। বন্ধুরা, অপশন ট্রেডিং এর কথা তো হলোই, আর একটা নতুন দিকের কথা বলবো, নতুন অপশনের কথা বলবো, সেটা হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সম্প্রতি আমি বলবো আপনারা দুটো সেক্টর স্পেসিফিক্যালি দেখতে পারেন। একটা হলো ডিফেন্স সেক্টর, আর একটা হলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। যদি বলেন কেন ডিফেন্স সেক্টর, ডিফেন্স সেক্টরের প্রথম কারণ হলো ডিফেন্স সেক্টরের যে কোম্পানিগুলি আছে, সেগুলো এখন পর্যন্ত ভারতবর্ষকেই স্বয়ংসম্পূর্ণ করতে পারেনি। এরপর প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে শুরু করে, তাহলে বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোম্পানিগুলো কি পরিমাণ বুম করতে পারে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। দুটো প্রোডাক্ট, এক হলো ব্রহ্মস মিসাইল আর এক হলো তেজাস ফ্লাইট জেট। এই দুটো শিল্পের বিভিন্ন দেশ খুব গুরুত্ব দিচ্ছে এবং তারা এর নতুন নতুন রেকর্ড গুলো দেখছে, এবং তার মধ্যে কিছু দেশ এগুলোতে অর্ডার করাও শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি যে সমস্ত দেশগুলি ইকোনমিক্যালি ভারতবর্ষের থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে, তারা আশা করি আমেরিকার থেকে এই জিনিস কিনতে চাইবে না, তারা কেনার জন্য ভারতের কাছেই আসলো। সেই জন্য আমি বলবো যে ডিফেন্স সেক্টরের যে কোনো স্টক লক্ষ্য করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন কিছু তথ্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।